أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا তো দর্শক আমি আপনাদেরকে একটু দেখাই যে এই অর্থাৎ এই জার্সি গাভীর প্যাট থেকে দেখেন কি হয়েছে জার্সি গাভীর প্যাট থেকে দেখেন কি হয়েছে। এটা আসলে জার্সি গরুর ক্ষমতা অনেক বেশি, জার্সি গরুর ক্ষমতা অনেক বেশি। এই জন্য দেখেন এই যে জার্সি গরুর প্যাট থেকে আমেরিকান বাহামা, একদম অরিজিনাল আমেরিকান বাহামা বাছুর হয়েছে মাশাআল্লাহ। সর্বোচ্চ ভালো পার্সেন্টের বাছুরটা সার বাছুরই হয়েছে, আমেরিকান বাহামা সার বাছুর। এই যে দেখেন একদম খুব ভালো পার্সেন্টের। অনেক মানুষই হয়তো বলবেন যে শাহিয়াল হয়েছে বাছুর, না, এটা একদম অরিজিনাল আমেরিকান বাহামা যে বাছুর, সেই বাছুরটাই হয়েছে খুব ভালো পার্সেন্টের, সর্বোচ্চ ভালো পার্সেন্টের বাছুর হয়েছে আর কি। তো অনেক ভালো বোঝে, মানে ওরা হয়তো শখের বসে এই বাহামা বীজটা দিয়েছিল। বাহামা বীজের অনেক দাম, এটা শখের বসে দিয়েছিল। আর জানে যে এই জার্সি গরু বাহামা বীজ মানে এর ক্ষমতা বেশি। এটা 4 দাঁতের একটা গাভী। এই যে বাচ্চা হয়েছে অনেক দামি একটা বাচ্চা হয়েছে দর্শক। বাহামা অর্থাৎ আমেরিকান বাহামা যে বাছুরগুলো বিক্রি হয় 2 লাখ টাকার ঊর্ধ্বে। যাই হোক, এগুলো ভাগ্যক্রমে হয় হঠাৎ করে। এই গাভীটা যে নিবে আমার জানা মতে তার কপাল এবং ভাগ্য খুলে যাবে। তবুও আল্লাহ পাকের ইচ্ছা, কপাল ভাগ্য সব কিছুই আল্লাহর হাতে। তারপরেও জাতমান এগুলো দেখেই ক্রয় করতে হবে। তো যাই হোক, যে গরুটা নেবে তার জন্য পারফেক্টলি ভালো একটা গাভী। আপনারা যারা এই ধরনের গাভী গরু ক্রয় করতে চান, দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করে এই গাভীটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন। يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا পার্সেন্ট মানে অরিজিনাল একটা পার্সেন্টের জার্সি, এর ভিতরে কোনো ভুল নেই, এর ভিতরে কোনো ভুল নেই। এটা ভালো একটা সর্বোচ্চ ভালো পার্সেন্টের একটা জার্সি গরু। জার্সি গরুর বৈশিষ্ট্যগুলো এরকমই হয় দেখতে। সাধারণত একটা জার্সি বিভিন্ন রকমের হতে পারে। আপনার একটু মাথাটা ছোট হতে পারে, ডিপ্পা হতে পারে, বা এরকম সাইজের হতে পারে। তো এটা একটা ভালো পার্সেন্টের, এটা একটা যে ভালো পার্সেন্টের ভালো জাতের জার্সি, এর ভিতরে কোনো ভুল নেই। এরকম দেখে গরু ক্রয় করবেন। এরকম জাতমান পাইলে টুক করে নিয়ে নেবেন। এই যে এরকম পাইলেও নিয়ে নেবেন, এরকম যেখান থেকে পান ওইখান থেকে নিয়ে নিন। আবার এই যে আমার এই যে এই বাছুরটার মতন, এই যে দেখতে পাচ্ছেন এই বাছুর, এটা যদি এরকম যদি পান নিয়ে নিন, ভালো পার্সেন্টের, খুব ভালো পার্সেন্ট। এটা সময় আছে দর্শক, দেখেন এটা অনেক সময় আছে। এটা আপনার এখনো মোটামুটি মাস খানেকের কাছাকাছি সময় আছে। মানে উলান পালান সবে ছাড়তেছে, একটু দেখাই আপনাদেরকে, দেখি এই যে দেখেন উলান পালান সবে ছাড়তেছে। আর কি শান্ত দেখেন, আরে অনেক ঢিল, এই যে এরকম জায়গা হবে,
এরকম যখন আপনি বাচ্চা দিবে সেই সময়টা বাচ্চা দেওয়ার আগ দিয়ে এই জায়গাগুলো এরকম পূর্ণ হয়ে যাবে। এই গরুগুলো সাধারণত পারফেক্টলি সময়ে এখন আপনারা যারা দূরের জন্য হয়তো চট্টগ্রাম, সিলেট, ফেনী এই অঞ্চলের জন্য এই গরুগুলো পারফেক্ট, যেহেতু এগুলো এখনও 20 থেকে 25 দিন সময় আছে বাচ্চা দেওয়া। এগুলো কিন্তু এখন মনে করেন যে নিয়ে যাওয়ার জন্য পারফেক্ট একটা জার্নির জন্য একটা পারফেক্ট একটা টাইম। তো আপনারা যারা এই গরুগুলো ক্রয় করবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এগুলো ভালো পার্সেন্টের, মানে এটা আমি মনে করি যে সর্বোচ্চ পার্সেন্টের জার্সি, এগুলো সর্বোচ্চ পার্সেন্টের জার্সি। এইগুলো থেকে আপনারা গরু লাল মানে সফল পথ অর্জন করতে পারবেন এই গরুগুলো থেকে। এই দেখেন চামচোচা কত পাতলা, একবারে চামচোচা, একবারে রাবারের মতন। আর এছাড়া সব দিক দিয়ে খুবই শান্ত, নম্র, ভদ্র, খুব শান্ত। এরকম ধরনের গরু আপনার খামারে থাকলে আপনার মনের ভিতরে ভালো লাগবে। এগুলা যত কমই হোক 15 নিচে আসবে না দর্শক, যত কমই হোক এই গাভী গরুগুলো 15 নিচে আসবে না। এগুলো খুব ভালো পার্সেন্টের জার্সি। এই গরুগুলো নিয়ে আপনার খামারে 2-1 পিস রেখে দিয়ে ভালো লাগবে। তা আমার কাছ থেকে নিতে হবে তা না, আপনি দেখেন এরকম ধরনের জার্সি কখনো কোথা থেকে পাইলে আপনি নিয়ে নেবেন। আবার দাম আছে, বিভিন্ন রকমের আছে, মানে এই গরুরই কোয়ালিটি আছে। একটা গরু দেখা যাচ্ছে যে একটু ছোট আবার 2,10,20,000 টাকা হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে এর সাথে একটু বড় 1,85,000 টাকা দামে পেয়ে যাচ্ছেন। তো আসলে জাতমানের উপর নির্ভর করে গরু। আবার অনেক সময় প্রান্তিক খামারের কাছ থেকে ক্রয় করলে অনেক সময় কম টাকায় পাওয়া যায়, সে সময়টা ব্যাপারী কম টাকা আপনাকে দিতে পারবে। তো যাই হোক, এরকম ধরনের গরু আপনারা পাইলে নিয়ে নিন। আমার কাছে তো আসলে বেশি গরু নেই, আমার কাছে আছে হলো 3-4টা 5টা গরু আছে, 5-7টা গরু আছে। তো তারপরেও আমি জাতমান সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিচ্ছি যে কি জাতের গরু ক্রয় করলে আপনারা লাভবান হতে পারবেন। এরকম জাতমান দেখে আপনারা গরু ক্রয় করবেন সবসময়ের জন্য। এরকম জাতমান দেখে গরু ক্রয় করলে 100% আপনারা লাভবান হতে পারবেন। লাভবান না হওয়ার কোনো অপশনই নেই। তো সবসময় বড় বিষয়টা হচ্ছে যে আমার এই যে এইটা আপনাদেরকে দেখাই, এটা যে কি একটা ভালো গাভী হবে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এইদিকে নিয়ে আসো ক্যামেরা, এইদিকে আসো, তোমরা এদিকে আসো, দেখে এদিকে আসো। তো এটা 5 মাস প্রেগনেন্ট, এখনো দাঁতে নাই, 5 মাস প্রেগনেন্ট। মানে এটা খুব ভালো পার্সেন্টের একটা ফিজিয়ান গাভী হবে। এটা মোটামুটি আশা করা যায় যে যখন বাচ্চা দেবে সে সময়টা ওলান পালান নিয়ে লড়তে পারবে না, এরকম একটা অবস্থান হবে। তারপর সে আল্লাহ পাকের ইচ্ছা সব কিছুই। তবে যাই হোক, এরকম জাতমান পাইলে আপনারা ক্রয় করে নেবেন দর্শক। এরকম জাতমান যেখান থেকে পান ওইখান থেকে নিয়ে নেবেন। এই বাছুরটা একটু দেখাও, এই বাছুরটা। এই যদি দেখেন বাছুরটা দেখেন, আল্লাহ পাকের সৃষ্টি প্রশংসা না করলেই না, যে কত সুন্দর, মাশাআল্লাহ। মানে সব কিছুই আল্লাহ পাক সৃষ্টি করছে, সৃষ্টির ভিতরে আমার মনে হয় এর ভিতরে কোনো ভুল ত্রুটি নেই। হ্যাঁ, এর ভিতরে কোনো ভুল নেই। যেমন কানের ভিতরে, হ্যাঁ কানের ভিতরে কত পশম, হ্যাঁ আবার গোলাপি, এই চোখের 4 মুড়ো গোলাপি, এদিকে গোলাপি, আবার ঠোঁটটা গোলাপি, মাশাআল্লাহ। যাই হোক, এইগুলো জাতের গরু, এইগুলো ভবিষ্যতে মানে এগুলো কিন্তু 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকার গাভী হয় দর্শক। এই গরুগুলো খুব ভালো পার্সেন্টের। এই জাতের বকনা বাছুর যদি আপনি খামারে 2-1 পিস রেখে দেন, যারা প্রবাসে আছেন কিংবা ছোটোখাটো জব করেন কিংবা আমার মতো ছোটোখাটো ব্যবসা করেন, তারা কিন্তু অনায়াসে এরকম ধরনের 2-1টা বকনা বাছুর আপনার ওয়াইফকে কিংবা আপনার বাবা মাকে 2-1 পিস গিফট করতে পারেন। মানে সাংসারিক একটা বাড়তি আয়ের লক্ষ্যে 2-1 পিস, বেশি না। মানে এখন তো বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ। প্রবাসী ভাই যারা আছে তাদের ওয়াইফ যদি বাসায় থাকে, ওই সবসময় ফোন নিয়ে ব্যস্ত থাকে, কে কী করলো না, এরকম ধরনের চিন্তাভাবনা মেয়েসাল মানুষ এরকম ধরনের চিন্তাভাবনা অনেক সময় করে আর কি। তো আপনাদের যারা বুদ্ধিমান, আপনারা এরকম ধরনের বকনা বাছুর কিংবা 2-1 পিস গাভী গরু কিনে দেন, না হলে 2-1 পিস ভালো জাতমানের ছাগল কিনে দেন। আমি এ বিষয়ে আমি মনে করেন যে সবসময়ের জন্যই আপনাদেরকে ভালো সাজেশন দিয়ে আসতেছি। তাহলে আপনাদের ভালো একটা সিচুয়েশন হবে। কি কারণে? আপনারা যখন প্রবাস থেকে আসবেন, এসে তো আর সারা জীবন তার প্রবাসে থাকবেন না, আজ হোক কাল হোক আপনাদের আসতে হবে। এসে কিন্তু এই গরুগুলো সে সময় বড় হয়ে যাবে। আরও 2-4-5টা গরু কিনে
আপনি খামার পরিচালনা করতে পারবেন নিশ্চিন্তে। এরকম ধরনের চিন্তা ভাবনাতে আমাদের এগিয়ে হবে পজিটিভলি। এখন আপনার ওয়াইফ বাসায় বসে থাকে সারাদিন, কোনো কাজ কাম নেই, আপনার বাবা মা হয়তো বেকারত্ব, কিংবা আপনার ছোটো বোন আছে, ভাই আছে, তারা কিন্তু আপনাকে এই ধরনের হেল্প করতে পারবে। এটা সাংসারিক একটা ভালো একটা আয়ের লক্ষ্য। কিন্তু ভালো জাতমান জাতাই কিনা যাবে না, ভালো জাতমান দেখে কিনতে হবে। এরকম জাতমান দেখে যদি গরু ক্রয় করেন 100% আপনি লাভ হতে পারবেন। তবে এটাও সত্য কথা, অনেক মানুষ আমাকে ফোন দিবেন যে ভাই আপনি এই বকনা বাছুরটা আমাকে দেন, আপনি দেখালেন জাতমান, এরকম বকনা বাছুর তো কোথা থেকে পাবো না। তো হয়তো আমি আপনাকে দিলাম, আমার ইউটিউব দেখে অনেক মানুষ আমাকে ফোন দিবে, আমি জানি যে কটা বকনা বাছুর, যে কটা গরু দেখাইলাম, অনেক মানুষ আমাকে ফোন দিবে। কিন্তু আমি আপনাদেরকে জাতমান দেখাচ্ছি। আমার এই বকনা বাছুরগুলো হয়তো গাভী গরুগুলো আমার ভাই বিরাদার যারা আছে, আমার সাবস্ক্রাইব বিয়ার্স, এদেরকে দেখানোর উদ্দেশ্য বা এদের কাছে বিক্রি করবো, এটা সত্য কথা। আমি যদি সামান্য কিছু টাকা ডাল ভাত মুনাফা পাই দিয়ে দেবো, কিন্তু আমি আপনাদেরকে জাতমান দেখালাম যে এরকম ধরনের জাতমান দেখে আপনারা গরু ক্রয় করবেন। এরকম জাতমান দেখে গরু ক্রয় করলে 100% আপনারা লাভ হতে পারবেন। তবে বিক্রি করার কোনো ইচ্ছা নেই। বিক্রি করার জন্য যে ভিডিও তৈরি করতেছি, বিক্রি করার জন্য যে আপনাদেরকে এরকম ভাবে কথা বলতেছি তা না। বিক্রি করার কোনো উদ্দেশ্য নেই, মাত্র জাতমান সম্পর্কে দেখানোর জন্য আমি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। সবে 5 দিন বয়স হয়েছে, দুধ অলরেডি 10 লিটার চলে আসছে। তবে এটা থেকে আশা করা যাচ্ছে 12 থেকে 13 লিটার দুধ হতে পারে, ভাগ্য ভালো থাকলে বেশি হতে পারে। তো তারপরেও আপনারা যারা গাভী গরু ক্রয় করবেন, সরজমিনে এসে দেখে শুনে এই গাভীটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন। খুবই ভালো পার্সেন্টের, বেশ মাশাআল্লাহ বাছুরটা হয়েছে অনেক ভালো পার্সেন্টের, বাছুরটা ষাঁড় বাছুর হয়েছে। তো দর্শক, যাই হোক, অল্প টাকায় ভালো গরু, আপনারা যারা সর্বোচ্চ ভালো জাতমানের গরু ক্রয় করবেন, দ্রুত এই গাভীটা ক্রয় করতে পারেন, অন্তত দুধে ভাতে খাইতে পারবেন। এটা খুব ভালো একটা পার্সেন্টের গাভী গরু। এটা মাঝারি আকৃতির, বেশি ছোটও না বেশি বড়ও না। তবে এই গরুগুলো খাদ্য সমানে কম লাগে, অর্থাৎ দেবে বেশি খাবে কম। এই ধরনের গাভী যদি আপনার পরিবারে 2 থেকে 3টা থাকে, তাহলে আপনি কিছু করতে হবে না। মানে এই গরুগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, খাদ্য সমানে খুব কম লাগে, আর এছাড়া প্রতি বছরেই একটা করে বাচ্চা দেবে। এই গাভী গরুগুলো আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, 12 থেকে 13 লিটার দুধ অনায়াসে আপনারা পেয়ে যাবেন। অতিরিক্ত হয়তো খরচ সামানা খুব কম লাগবে, মাত্র 2 থেকে 250 টাকা আপনার খাদ্য সামানা খরচ লাগবে, কিন্তু প্রতিদিন আপনাকে দুধ দেবে 12 থেকে 13 লিটার। মানে আমি নিজে প্র্যাকটিক্যাল দুধ দোয়ান করতেছি, বেশ মাশাআল্লাহ অনেক ভালো গাভী এটা। তো দর্শক, আপনারা যারা এরকম ধরনের মাঝারি সাইজের গাভী গরু ক্রয় করবেন, আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করে এই গাভীটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন। খুবই ভালো পার্সেন্টের বাছুরটা হয়েছে ষাঁড় বাছুর, বেশ মাশাআল্লাহ। এটাও বেশ 6-7 মাস পরে কিন্তু এর দাম 70-80 হাজার টাকা দাম হয়ে যাবে। তো দর্শক, আপনারা যারা এরকম ধরনের গাভী গরু নিতে ইচ্ছুক, যোগাযোগ করে গাভীটা নিয়ে নেন। অনেক মানুষই আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই 12-13 লিটার একটা গাভী লাগবে কম দামের ভিতরে। তো তাদের জন্য ভালো একটা পারফেক্টলি একটা গাভী।
কত সুন্দর, 4টা বান, এরকম চেকন চেকন বান, 4টা বান, তার মানে কত সুন্দর দেখা যাচ্ছে। তো অ্যাকচুয়ালি সবচাইতে বড় বিষয়টা হচ্ছে যে যেগুলো জাতের গরু, সেই গরুগুলো পারফেক্টলি সব জায়গায় তবে আমি আমার সাধ্যের ভিতরে আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো পরামর্শ, সৎ পরামর্শ দেওয়ার সবসময়ের জন্য। আপনারা কেমনভাবে কীভাবে গরু লালন পালন করবেন, বা কী জাতের গরু লালন পালন করলে আপনারা লাভবান হতে পারবেন, বা কেমনভাবে গরু ক্রয় করবেন, সাধারণত এই বিষয়বস্তুর উপরেই ভিডিও নির্ণয় করি। জাস্ট মাত্র শিক্ষামূলক কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরি। আর প্রবাসী ভাই আপনারা যারা আছেন তারা অতিরিক্ত লোভনীয় কোনো ভিডিও, প্লিজ অনুরোধ, লোভনীয় কোনো ভিডিও আপনারা দেখবেন না। আর যদি আপনারা গরু ক্রয় করেন তাহলে দেশে আসবেন, দেশে এসে দেখে শুনে গরু ক্রয় করবেন। অনেক প্রবাসীর লাইফ বা জীবন নষ্ট হয়ে গেছে এইভাবে গরু ক্রয় করে বা এইভাবে পণ্য ক্রয় করে। মানে এক সময় দেখা যায় যে কিছু কিছু ক্যামেরাম্যান আছে, আসলে ওরা ভিডিও করে, সবচাইতে ওদেরও দোষ দিয়ে লাভ নেই, মানে ওদের যদি ভিডিও একটু খারাপ হয় তাহলে ব্যাপারীরা আসলে ওদেরকে ডাকে না। যত ছোট গরু যত বড় বানাতে পারে, এটা একটা প্রতিযোগিতার বাজার। এরকম করে আসলে গরু বিক্রি হয় সাধারণত। আপনারা পারলে সরজমিনে আসেন, এসে দেখে শুনে গরু ক্রয় করবেন। আর না হলে ইমো হোয়াটসঅ্যাপ আছে, এভাবে দেখতে পারেন, দেখে গরু ক্রয় করবেন। কি হইলো? এভাবে দেখে ক্রয় করবেন। আর জাতমানটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। জাতমান দেখে গরু ক্রয় করবেন। জাতমান ছাড়া কিন্তু গরু ক্রয় করলে কখনো লাভবান হতে পারবেন না। জাতমানের বিষয়টা কেন বলতেছি, এই ফিজিয়ানই আপনার 3 থেকে 4 রকমের জাত হয়, এই ফিজিয়ান। আবার জার্সিরও মোটামুটি 3-4 রকমের জাত হয়। তো এই জাতমানগুলো চিনতে হবে, জানতে হবে। জাতমানটা এই যে দেখেন, এটা জার্সি, এটা একটা ভালো। আবার এরকম ধরনের ঝুটিওয়ালা মুন্ডি পাইলে নিয়ে নেবেন, নিয়ে বাইরে রাখেন, আপনার খামারে বাইরে রাখেন, কিচ্ছু করার দরকার নেই। দর্শক, আমি সর্বোচ্চ জাতমান নিয়ে কাজ করতেছি। আর সর্বোচ্চ জাতের যে গরুগুলো আছে সেই গরুগুলো নিয়ে কাজ করি। আর জাতমান সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিই। দেখেন, এটা খুব ভালো একটা পার্সেন্টের মন্ডি। এরকম দেখে আপনারা গরু ক্রয় করবেন। তো আমি কিন্তু আসলে এটা বিক্রি করার উদ্দেশ্যে বলতেছি না, এটা অলরেডি বিক্রি হয়ে গেছে। এটা আমার প্রবাসী ফরিদ ভাই এটা ক্রয় করছে অনেকদিন আগে, ক্রয় করে আমার এখানে রেখে দিছে আর কি। তো আপনারা কী জাতমান গরু ক্রয় করবেন, এটা আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে এরকম মন্ডি পাইলে আপনি নিয়ে নিন। তবে এই মন্ডিগুলোর প্রাইস ফরিদ ভাই আমাকে সেই সময় দিয়েছে 1,20,000 টাকা। তবে এখন একটু দাম বেশি পড়ে গেছে, এখন প্রায় আরও 10,000 টাকা খরচ হয়ে গেছে এর ভিতরে। এখানে অনেক বড়, অনেক ভালো হাই রেঞ্জের, সর্বোচ্চ হাই রেঞ্জের সব এগুলো মন্ডি, মানে সর্বোচ্চ ভালো পার্সেন্টের।